হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তন্ডার রোজ লামচা আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সকাল সকাল দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 6:30 মতন। আর আমি ঘুম থেকে উঠে রেডি হব। তো পাপায়ও অলরেডি উঠে পড়েছে। তো আজকে আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি সাইট সিন করতে। তো আজকের দিনটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা দেখবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো ব্লগটা দেখবে, স্কিপ না করে। চলো দিনটাকে স্টার্ট। এখানে আমি গরম জল বসিয়েছি, পাপায় গ্রিন টি করে দেবো, বিস্কুট দেবো, আমি চা খাবো। তো চাটা খেয়ে স্নান করতে যাব, রেডি ফেডি হব। তো চলো রেডি হওয়া যাক, আর ব্রেকফাস্টটা বাইরে করবো। তো আমরা রেডি হয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার লুক। হচ্ছে বাইক জার্নি হবে। তো আমি আর পাপাই বাইক জার্নি করব আজকে। বাইকে করে আমরা সারাদিন ঘুরবো। দুদিনের জন্য রেন্টে নিয়েছি। ছোটদা আর সহেলিরা ওরা হচ্ছে গাড়ি করে ঘুরবে। তো আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের স্কুটিটা হায়ার করাই রয়েছে, তো সেখান থেকে স্কুটিটা শুধু জাস্ট নিয়ে নেব। কল যাচ্ছে, এখন বাজে সকাল 8টা। তো অলরেডি আমরা পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে হাঁটা পথে ওই 250-300 মিটার মতন। এই ডান দিকে, এই দিকে চলে এসেছি যেখানে স্কুটির আমরা রেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে বুক করে গেছিলাম। তো আমি বাড়ি থেকে হেলমেট নিয়ে এসেছি, কারণ এদের হেলমেট আমি পরবো না। তো একটাই হেলমেট নেবে বাবাই, আর আমি আমার হেলমেটটা নিয়ে এসেছি, তো আমার হেলমেট লাগবে না। তো এখন দেখাচ্ছি কোন স্কুটিটা নিচ্ছি। তো এই স্কুটিটা আমরা নিচ্ছি, স্কুটিটা রেন্টে নিয়েছি, আমাদেরকে ক্লিন করে দিচ্ছে। তো আজ থেকে 2 দিন আমরা স্কুটি করে ঘোরাঘুরি করবো। তো স্কুটিটা একদম নতুন। আমরা রেডি, বাইক নিয়ে উৎপলও রেডি। তো এখন জার্নি স্টার্ট করা যাক। আমরা ফার্স্টে যাব শিলং ভিউ পয়েন্ট, যেটা কালকে আমরা মিস করে ফেলেছি। তো এখন আমরা বেরোচ্ছি, চলো। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, পাপাই তেল ভরবে স্কুটিতে, তো তার জন্য। আর পেট্রোল পাম্পের ঠিক কোনা বরাবর একটা ভিউ পয়েন্ট আসছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এত সুন্দর শিলংয়ের ভিউ পয়েন্ট। আমরা রাস্তাতে যখন আসলাম তখন প্রচুর জ্যাম ছিল বলে ফোনটা আর বার করিনি। তো দেখো এত সুন্দর লাগছে এই জায়গাটা, পুরো শিলং দেখা যাচ্ছে। তো আমরা ওই রাস্তা দিয়ে এসছি, আর এদিকে যাচ্ছি আমরা প্রথমে শিলং ভিউ পয়েন্ট দেখতে। তো প্রথমেই একটা নজর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা এখন শিলং ভিউ পয়েন্টের রাস্তায় আছি। তো চলো ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। অ্যাডভেঞ্চার, এমন একটা অ্যাডভেঞ্চার যে স্কুটি অ্যাডভেঞ্চার পাহাড়ি রাস্তায় করেনি, সে কিছুই করেনি। মানে কি বলবো, বাইক বা স্কুটি রেন্ট নিয়ে যে পাহাড়ি রাস্তায় যে যাওয়ার মজাটা, ওটা অন্যরকম। এই যে পাপাই চালাচ্ছে, চলো। ভিউ পয়েন্টে কিছু আগে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি খাবো বলে। তো পাপাই ম্যাগি অর্ডার করেছে। হ্যাঁ, হানি নেই, হ্যাঁ পুরি আর চাই। তো এখান থেকে আমাদেরকে টিকিট করতে হলো শিলং ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, মানে শিলং পিক পয়েন্টে দেখার জন্য। যেহেতু এটা এয়ারফোর্স এরিয়ার মধ্যে পড়ে, তো সেই জন্য আমাদের এন্ট্রি ফি লাগলো। তো আমাদের এখান থেকে যে স্কুটি আমরা হায়ার করেছি সেই স্কুটি যাবে না, তো আমাদের জন্য তার জন্য ট্যাক্সি করতে হবে। এখান থেকে এদেরই ট্যাক্সি নিয়ে যাবে আমাদেরকে, আবার নিয়ে আসবে। তো ট্যাক্সি রেন্ট পড়লো, এই যে ট্যাক্সি রেন্ট পড়লো 200 টাকা করে। আর দুজনের জন্য টিকিট পড়লো হচ্ছে 50 টাকা করে, 100 টাকা, টোটাল 300 টাকা আমাদের পড়লো। তো এখন গাড়ি করব, তারপর যাবো। পাপা এখন খাচ্ছে, পাপাই খাওয়া হয়ে গেলে পরে তারপরে বেরোবো। এখন খাচ্ছে ম্যাগি, ভালো করেছে। তো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি শিলং ভিউ পয়েন্টের দিকে। এসছি আমরা শিলং পিক পয়েন্টে। তো দেখো কতটা সুন্দর, চলো বাইরে নেমে দেখাচ্ছি। চলো, খুব সুন্দর জায়গা, দারুণ, খুব সুন্দর জায়গা। ও মাই গড, কত সুন্দর। চলো, পুরো শিলং শহর।
তো খুবই রেস্ট্রিকশন এরিয়া, এটা রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আমরা এসছি এখানে। এখানে আসতে হলে অবশ্যই আধার কার্ড মাস্ট লাগবে। তো আধার কার্ডের যে ফটো দিলে হবে, মানে যে কোনো একটা আইডেন্টি প্রুফ। সবাই আধার কার্ডই কিন্তু দিচ্ছে, যে কোনো আইডেন্টি প্রুফ লাগবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ম্যাকডক ভিউ পয়েন্ট, চেরাপুঞ্জির দিকে এগোচ্ছি। তো আমরা তো যে এয়ারফোর্সের যে শিলং ভিউ পয়েন্ট ওটা তো দেখে নিলাম। তো এখন যাচ্ছি বাই রোড চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জি যাওয়ার পথে রাস্তার ভিউ কিছুটা এরকম দেখে নিয়েছি, কারণ যেমন ঠান্ডাও যেহেতু ঠান্ডা একটু রোদ পড়ছে, তখন একটুখানি গরম লাগছে, বাট বাদ বাকি সব কিছু ঠান্ডা পড়ে গেছে। এখানে এখন টেম্পারেচার চলছে ওই এখন টেম্পারেচার চলছে হয়তো 17, 18, 19-এর মধ্যে, কিন্তু রাতে কিন্তু প্রায় 5, 6, 7-এ নেমে যাচ্ছে টেম্পারেচার, ঠান্ডা। চলে এসছি মাওডক ভিউ পয়েন্টে। তো এই যে ব্রিজটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তো চলো সামনে চলো। এই যে পুরো একদম পুরো ঘন জঙ্গল, বলো। এই তো Your destination is on the left. এই যে এখান থেকে চলে এসছি। আমরা এখান থেকে একটা ভুট্টা নিয়ে নিলাম, তো ভুট্টাটা খাবো, তারপরে ওই নিচটাই যাব। তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে, এরকমভাবে ট্রেক করে কিছুক্ষণ যেতে হবে। তো চলো ট্রেকিংটা করি। পাথরের এরকম করে রাস্তা করা রয়েছে, কিছু পাথরের সিঁড়ি করা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে। মাওডক এই ভিউ পয়েন্টে আমাদের স্কুটি পার্কিংয়ের জন্য জমা দিতে হলো 20 টাকা করে, আর ভিউ পয়েন্টে একটা ধাপ পর্যন্ত ফ্রি জনসাধারণের জন্য। আর যেহেতু আমরা একদম পুরো নিচ অব্দি গিয়েছিলাম, তো সেই জন্য আমাদের পার পার্সন 50 টাকা করে লেগেছিল। অনেকটা সিঁড়ি আমাদের ট্রেকিং করে নিচে নামতে হয়েছে, তবে নামার পরে যে আমাদের ভিউটা দেখতে পেয়েছি সেটা কিন্তু অসাধারণ ছিল। নামার সময় কোনো কষ্ট হবে না, কিন্তু ওঠার সময় প্রচুর কষ্ট হবে, কিন্তু নামার পরে যে সৌন্দর্য সেটা সত্যিই মানে অতুলনীয়। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silence. চলে এসেছি ওয়াকাবা ফলসে, 30 করে পার পার্সন, আর 10 টাকা হচ্ছে আমাদের স্কুটির জন্য পার্কিং। এই যে গেটটা এখন ওপেন করছে উৎপল। তো এরপরে আমরা যাব হচ্ছে ওয়াকাবা ফলসে। চলো, এটা হচ্ছে আমাদের 3rd নম্বর ডেস্টিনেশন। ঠিক আছে, ওয়াকাবা ফলস। নিচের দিকে আরও ট্রেকিং করে আরও নিচে যেতে হবে, আরও সুন্দর ফলস দেখতে। উৎপল গেছে, কিন্তু আমি আর যেতে পারছি না, একই দিনে এতগুলো ট্রেকিং পাচ্ছি না। তো আমি এই পর্যন্ত ফার্স্ট ধাপ পর্যন্তই নেমেছি। তো আমি হাফ রাস্তা গেলেও পাপাই পুরোটা ট্রেক করে নিচে অব্দি গেছিলো। তো চলো পাপাই ভিডিও ক্লিপ করে নিয়ে এসছে, সেগুলো দেখি। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know. আমরা চেরাপুঞ্জিতে কোনো হোমস্টে বা হোটেল বুক করিনি, যেহেতু 54 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে শিলং থেকে চেরাপুঞ্জির। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে প্রত্যেক দিন আমরা শিলং থেকেই সাইট সিনগুলো কমপ্লিট করব চেরাপুঞ্জির, আর ডাউকিতে আমরা 1 ডে থাকবো।
তোমরা চাইলে চেরাপুঞ্জি কিন্তু থাকতে পারো। এখন এসছি আরোয়া কেভ। তো ঢোকার মুখে আমাদের এন্ট্রি ফিস দিতে হলো। বাস বা বড় কোনো গাড়ির জন্য 50 টাকা করে পার্কিং, আর হচ্ছে ছোট কার হচ্ছে 30 টাকা, আর 2 হুইলারে পড়লো আমাদের 20 টাকা। আরোয়া কেভে চলে এসছি, এখন যাব ভেতরের দিকে। তো আরোয়া কেভে এই কিছুটা এরকম দৃশ্য। তো আরোয়া কেভসে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 50, চিলড্রেন 10, আর ঢোকার সময় তো বাইকের জন্য আমাদের 20 রুপিস লাগলো। তো আমরা কেভের কাছাকাছি চলে এসেছি, তো চলো ওই টু কেভ। থেকে আমরা বেরিয়ে এসেছি মোটামুটি 20 থেকে 25 মিনিট। 20 মিনিট তো হাঁটতেই হবে, ট্রেকিং করতে হবে। তো 20 মিনিট ট্রেকিং করার পরে কেভ। তো কেভ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কিছু খাবো। ওখানে সামনে একটা রেস্টুরেন্ট দেখলাম, চলো কি খাবার পাওয়া যায় দেখি। অলরেডি 2টো বেজে গেছে। আরোয়া কেভ থেকে বেরিয়ে চলে এসেছি। তো আরোয়া কেভ ঢোকার মুখে এই রেস্টুরেন্টে যাওয়ার সময় দেখে এসেছিলাম। তো পাপাই গেছে ভেতরে যে কেমন কি খাবার পাওয়া যাবে দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমাদের দুপুরের খাবার, পাপাই নিয়েছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, আমি নিয়েছি চিকেন ফ্রাইড রাইস। তো ভালোই লাগলো খেতে, আগের দিনকে খেয়েছিলাম দারুণ লেগেছিলো, তো সেই জন্য আজকে আবার নিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে নকালীখাই ফলস দেখতে। তো এন্ট্রি ফিস এখানে লেগেছে পার পারসন 50 করে। পার্কিং এখনও পর্যন্ত নেয়নি, জানি না পার্কিং লাগবে কি না। এখানে কতগুলো দোকান রয়েছে, কিছু কিছু কিনতে চাইলে কিনতে পারো। তো এগুলো দেখতে গেলে পরে আরও এখনও 2টো সাইড সিন বাকি আছে, এগুলো আর হবে না। তো চলো আগে চটপট দেখে আসি। তো এই দেখো নকালীখাই ফলস, কতটা সুন্দর। हाँ यही फॉल्स ठीक है। हाँ और तो फॉल में तो पानी ही नहीं है। हाँ हाँ, 7 सिस्टर में पानी नहीं है ना? কতটা সৌন্দর্য। তো সিঁড়িতে আমরা একটু নিচে আসলাম যাতে সুন্দরভাবে দেখতে পাই। কোথায় লেখা রয়েছে যে গাইড নিয়ে যেতে বলছে? ওই যে ওখানে দিয়ে নাকি পুলে নামা যায়। তা এখানে যা অবস্থা মনে হচ্ছে না নামা যাবে, কেউ তো যাচ্ছেও না। ওইখানে দেখো না কেমন পাথরে ভর্তি, সব এদিক ওদিক করে রাখা রয়েছে, কারো চিহ্নও নেই। আমরা এখন এসেছি 7 সিস্টার ওয়াটারফলসে। একটা ওয়াটারফলস চালু নেই, কিছুই দেখা যাচ্ছে না। এটা আমাদের লাস্টের আগের ডেস্টিনেশন। তো মৌসমাই কেভ দেখে আমরা আজকে দেখবো না কোথাও। তো কোনো ওয়াটারফলসই চালু নেই। এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। যেহেতু আমাদের ট্রিপটা ছিল নভেম্বরের একদম লাস্টে, তো মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ওয়াটারফলসগুলো অ্যাক্টিভ ছিল। তোমাদেরকে একটা ফটো আমি উপরে দিয়ে দিয়েছি। তো যখন অ্যাক্টিভ থাকে 7 সিস্টার ওয়াটারফলস তখন এরকম কিছু দেখতে লাগে। তো 7 সিস্টার ওয়াটারফলসের পাশেই এরকম ছোট ছোট দোকান বসেছে, বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বাট দাম প্রচুর বেশি, প্রচুর বেশি। তো আমরা এখান থেকে বেরিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন মৌসমাই কেভে এখন যাব, চলো। তো আমরা চলে এসেছি মৌসমাই কেভে। তো এখানে আমরা গাড়ি পার্ক করে যাব ভেতরে। ওখানে একটু নাচ গানও চলছে দেখছি। লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি মৌসমাই কেভ।
যেটার এন্ট্রি ফিস নিল 30 রুপিস করে আমাদের অ্যাডাল্ট। বাচ্চাদের কত জানো? 10 টাকা। বাচ্চাটা 10 রুপিস, 10 বছরের নিচে 10 টাকা। 10 বছরের নিচে 10 টাকা করে। তো এখন কিছুটা ট্রেকিং করে কেবের ভেতরে যাব, চলো দেখাই। অলরেডি 4:30 বেশি বাজে, আর কিছুক্ষণ বাকি সন্ধে হতে। তো চলো। হ্যাঁ ওই যে রাস্তা খুব রিস্কি বাবা রে। এই মরেছে, ক্যাচ করে বেরোবা। বাবা রক্ষে করো তুমি, আস্তে আস্তে। হ্যাঁ পারবে, ঠাকুরের নাম করে স্মরণ করে চলে এসো। বাবারে বাবারে, বাবা রক্ষে করো। জুতো পড়ো না, আস্তে আস্তে এসো, বসে বসে এসো। ভিডিওটা করবে? করছি তো, সবই বাবার কৃপা। আরো আছে নাকি ছোট জায়গা? পুরো বলবো তাহলে যাবো না। বড়ি মাথায় গুঁতো খেলাম। উফ, দেখুন খুব সাবধানে, ওখানে হাঁটু গেল। একদম মাথায় লেগেছে কিন্তু আমার, একদম মাথা নিচু করো, মাথা নিচু করো। বসো 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 বসো, মাথা লাগছে, মাথা লাগছে। বসো বসো, আমি দেখতে পাচ্ছি, বসো। আর একটু এগিয়ে এসো। এখন মাথা মাথা তুলো না, মাথা তুলো না, মাথা তুলো না, মাথা ফেটে যাবে কিন্তু। ঠিক আছে, ফোনটা ধরো। বললে এদিকে ঢোকা, অন্য দিক দিয়ে বেরোনো। হ্যাঁ গো, আমি দেখেছি তো। আস্তে 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 আস্তে। ওঠো। দেখুন কি রোমাঞ্চকর, আর সঙ্গে কষ্টকরও বটে। কেমন লোকের মাথাকে কি করে বুঝবো বলতো? লাইট জ্বলছে তো, সেরকম হলে বেশিটা যাবো না পুরো। আসতে দাঁড়াও, আমাকে আগে পেছতে দাও। যাবো? হ্যাঁ এসো। আরো ছোট রাস্তা নাকি? না না, এই হাঁটু কেড়ে কেড়ে যেতে হবে। বাবা গো, আমি ঢুকতে পারবো তো? হ্যাঁ আমি ঢুকতে পারবো তো? হ্যাঁ, সবই বাবার কৃপা। সাবধানে 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 দেখো সাবধানে। দেখো। ওইখান দিয়ে তো দেখতে হবে না, এখানে নিচে নেবো, নিচে নেমে একটু নিচে নেমে এসো, বসতে হবে না। হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। শিপাঞ্জি আসছে দেখুন কেমন। আরো ছোট রাস্তা নাকি? না না, এখানে সাবধানে, পা স্লিপ করতে পারে। আস্তে আস্তে। আর ছোটো হলে বেরিয়ে যাবো ওই দিক দিয়ে, আরো দিকে বেরোনো? দেখবো। পারবা? আমার হাত ধরে। না আসো, অঙ্কর বসে বসে গিয়েছো। মাথা নিচু মাথা নিচু মাথা নিচু, একদম মাথা নিচু। চলো চলো, এগিয়ে এসো এগিয়ে এসো। ধরো ফোনটা ধরো। দেখুন তন্দার অবস্থা কিরকম। আস্তে, মাথা তুলো না, মাথা তুলো না। এইদিকে আগে পেছন লাগাও, এবার মাথা ঘোরাও। হ্যাঁ হ্যাঁ ঘোরাও, বসো বসো। হ্যাঁ ঘোরাও, ঘুরে যাও।
এইদিকে একটা পা দিই তো। কোথায় নিয়ে আসলে বড় তো দাঁড়। মাই গড, দাদা দাদা এইটা পা দাও। হ্যাঁ সাবধানে। এটা খুব রোমাঞ্চকর লাগছে। বাইরে বেরোনোর রাস্তা এটা? না না, লাইট। ওটো ওটো। বাইরে বেরোবো কোন দিকে? ওটো সাবধানে, ওটো এখানে যেতে পারবে, এখানে জায়গা অনেকটা আছে। উঠতে হবে সাবধানে, সাবধানে পা ফেলো। ওরে বাবা, লাইট যখন আছে এটাই যেন যাওয়ার পথ। আস্তে আস্তে। ওটো ওটো, সাপোর্ট, স্লিপ করবে না, আস্তে আস্তে নামো, কিচ্ছু হবে না। জয় বাবা মহাদেব, জয় বাবা লোকনাথ। রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা কমপ্লিট করে এখন বেরিয়ে যাব। তো কিছু সময় গান উপভোগ করছি, পেছনে গান হচ্ছে, তো সুন্দর লাগছে। আমরা এখন কফি নিয়েছি, মৌসুমাই কেভেই রয়েছি। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশনে বসে একটু রিল্যাক্স মোমেন্টে বসে বসে কফি খাবো। তারপরে ওদের একটা স্পেশাল বান রয়েছে, রুটি রয়েছে, খেতে ভালো লাগছিলো। একটা নিয়েছিলাম, খেতে ভালোই লাগছিলো খেতে, তার একটা নিয়েছি। হ্যাঁ রাখো, দিয়ে আরেকটা খাবো, তারপরে এখান থেকে বেরোবো একবারে বাড়ির উদ্দেশ্যে। তো এই যে হচ্ছে আমাদের না রাতে খাবার, আমরা হোটেলেই খাবারটা অর্ডার করেছিলাম, কারণ আমাদের তো সাইট সিন করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা বাইরে খাইনি। আজকে হোটেলে অর্ডার করেছিলাম রাইস আর খাসির মাংস। তো এটা হচ্ছে মাটন রোগান জোস, সরি। তো এই হচ্ছে আছে খাবার, আর পেঁয়াজ লঙ্কা দিয়েছে। চটপট খেয়ে নিই, কারণ দুপুরবেলা আজকে ভালো খাবার হয়নি, তাই তো পাপাই? চলো খেয়ে নিই।